যুবক বন্ধুরা, তোমাদের জন্য এই ওয়াজ, তোমরা শোনো। শুধু নারীর জন্য পর্দা ফরজ নয়, পুরুষের জন্য পর্দা ফরজ। পুরুষের পর্দাটা কেমন? লিবাসুত তাকওয়া যালিকা খায়র, এটা কোরআন। আল্লাহ বলেছেন, ইয়া বনি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আদম সন্তানের জন্য তিন শ্রেণীর পোশাক। কয় শ্রেণী? একটা হলো লজ্জাস্থান ঢাকার, যেটা কন্টিনিউ প্রতিদিন পরি, নতুন পুরান নাই। দ্বিতীয়ত হলো সাজের পোশাক। আমি কিন্তু এমন ভাবে থাকি না, আজকে সাজছি, কথা বল না কেন? আমার ভাই সাজগোজ করেছেন, আমার দাদু ভাই করেছেন, ওনারা আপনারা অনেকে করেছেন। আপনার বিশেষ করে এই সংগঠনের সদস্যগুলো সবার এক ডিজাইনের পাঞ্জাবি, অনেক সুন্দর দেখায়, কিন্তু তাদের এই পোশাকটা, এই হলো সাজের পোশাক। 3 নম্বরে আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, এর মধ্যে সবচেয়ে উত্তম পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক। আমার দিকে তাকান, যেই কন্ডিশনে পোশাক পরা ঈমানদার পুরুষের জন্য ফরজ। এদিকে তাকান, উপর দিয়া থাকবে নাভি বরাবর, অথবা উপরে কোনোভাবেই কিন্তু নিচে যেতে পারবে না। নিচের দিক দিয়া থাকতে হবে হাঁটুর নিচে, টাকনুর উপরে। লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন। অনেক মুরব্বিদেরকে দেখা যায় রাস্তা দিয়ে হাঁটে লুঙ্গি পরে, মনে হয় রাস্তা ঝাড়ু দিচ্ছে, কথা বল না কেন? বুখারী শরীফের হাদিস, আমার দিকে তাকান। আপনার যে অঙ্গটা টাকনুর নিচে কাপড় থাকবে, জাহান্নামে যাবে রে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যাদেরকে দয়া করবে না, ক্ষমা করবে না, maaf করবে না, এদের মধ্যে অন্যতম হলো যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলাই ঝুলাই পোশাক পরে। জোরে জোরে করে নাউযুবিল্লাহ। এখনকার ছেলেরা যখন জিন্স প্যান্ট পরে নামাজ পড়তে যায়, নামাজে যখন রুকু দেয়, পিছনের কাতার দেখে আরেকজন তার লজ্জাস্থান দেখে। জিনাল আইনুন নজরু, চোখের জিনা হলো দেখা। চোখের পাপ হলো কি? চোখের অপরাধ কি? দেখা। আপনি ও বন্ধু, যেই নারী পোশাক পরার পরে তার শরীর দেখা যায়, ওই নারী রাসূল বলেছেন উলঙ্গিনী ন্যাংটা। নাউযুবিল্লাহ বলেন না? কারণ পোশাক পরেছে ঠিকই, কিন্তু পাতলা। ও বন্ধু, চুন্টানগর হাটির যুবক বন্ধুরে, আমি তোমাদেরকে বাঁচাইতে চাই, শত্রু মনে করো না। ও বন্ধু, যেই যুবক, যেই ইমানদার পুরুষ পোশাক পরার পরেও তার বডিটা দেখা যায়, ওই পুরুষটাও পোশাক পরিহিত পুরুষ না, ল্যাংটা পুরুষ। জোরে করো না নাউযুবিল্লাহ। যার লজ্জা নাই, তার ঈমানও নাই, কি নাই? এখন তুমি যে প্যান্টটা পরলা, নিচের দিক দিয়ে তোমার গোপন অঙ্গ দেখা যায়, সামনের দিয়ে দেখা যায় কি যায় না? বলেন যুবক ভাইরা, তোমরা বলো। জিন্স প্যান্ট পরে যখন ছেলেরা হাঁটে, তার এত এমন বর্ডার বন্ধু, পোশাকটা এমন জায়গায় থাকে রে, নারীরা থাক দূরে, পুরুষরা পর্যন্ত তাকাইতে লজ্জা পায়। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই বন্ধু, খেয়াল করেন। আল্লাহ রাসূল মসজিদের মধ্যে অপেক্ষা করতেছে, হঠাৎ করে একজন এসে, খেয়াল করেন, নামাজের নিয়ত বেঁধে ফেলল। নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন, ওযু করে এসে আবার তিনি নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো, আবার তিনি নিয়ত ভেঙে ওযু করতে গেলেন, ওযু শেষ করে এসে আবার তিনি বন্ধু নিয়ত বাঁধলেন। তিনবার হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার রাসূল বললেন তুমি ওযু করে আসো, তিনবার। তারপরে রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বারবার কেন বলছেন তাকে ওযু করার জন্য? নবী গো, কেন গো নবী, কেন গো নবী? আমার রাসূল বন্ধু ডাক দিয়ে বললেন, এটা বলার কারণ হলো তুমি চাইয়া দেখো, তার পোশাকটা টাকটুর নিচে পড়ে আছে। এই পোশাক পরে নামাজ পড়তে পারবে, কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। কারণ আল্লাহ যে নামাজের জন্য, ইমানদারের জন্য পোশাকের যে শর্ত দিয়েছে, ওই সীমা সে ক্রস করে ফেলেছে। জোরে জোরে করুন না নাউযুবিল্লাহ। এখন অনেকে মনে করবে, দাদু ভাই, অনেকে মনে করবে যে হুজুর, আমি আজকে থেকে প্যান্টটা কি করব? বটে দিব। কি করব? আমি মেনে নিলাম তোমরা বইটা উপরে উঠাই দিবা বন্ধু, কিন্তু আল্লাহ তো কন্ডিশন তোমাকে একটা দেয় নাই, দিয়েছে দুইটা। তুমি নিচে দিয়ে বন্ধু বটে কি করতে পারবা? উঠাইতে পারবা, কিন্তু ওপরটাকে ক্লিয়ার তুমি কেমন করে করবা? কারণ জিন্স প্যান্টটা এমন একটা অসভ্য পোশাক, এটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে। ওয়াজ তো তার মন মতো হইছে না, এটা তার মন মতো হইছে না ওয়াজটা। যদিও মন মতো হয় নাই, কিন্তু তোমরা মরার পরে বুঝবা। এই মিয়া, রাসূল বলেছে পৃথিবীতে তুমি আল্লাহর হুকুম মেনে পোশাক পরো, কাল হাসরে তোমাকে আল্লাহ জান্নাতের সবগুলো পোশাক তোমার সামনে ধরবে, তোমাকে বলবে কোনটা নিবে, তুমি চয়েস করো। সুবহানাল্লাহ বলেন না?
মানে তোমার কোনটা পছন্দ তুমি নাও। কে বলবে? আল্লাহ। আর যারা এই দুনিয়ার সম্মানের পোশাক পরবা, দুনিয়ার সম্মানী কোরআন হাদিসের দৃষ্টিতে অসভ্য পোশাক, কথা কয় না, তোমাকে কাল হাসরে সবচেয়ে বেশি লাঞ্ছনার পোশাক পরানো হবে। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। এবার প্রশ্ন আসতে পারে, বলে হুজুর এই পোশাক চাইলে কে বানাইলো? এটা কোন ইমানদারের আবিষ্কার নয়, এই পোশাক হলো ইহুদিদের আবিষ্কার। এই যুবক এদিকে তাকান না। আপনার আমার মুখের দুর্গন্ধ পরিষ্কার করার জন্য দরকার ছিল মেসওয়াক। ইহুদিরা বুদ্ধি করে ব্রাশ বের করে মেসওয়াককে জ্যান্ত মেরে ফেলেছে। কথা কোন? আমরা যখন ছোট ছিলাম মা সকালবেলা উঠাইয়া ফুরকানিয়া মাদ্রাসায় বক্তব্য পাঠাই দিত, কিন্তু এখনকার বাচ্চারা ওখানে যেতে পারে না, কিন্টার গার্ডেনে রওনা দেয়। এটা একটা ইহুদিদের অপকৌশল। ঠিক জিন্স প্যান্টটা যেমনি পুরুষের জন্য আবিষ্কার করেছে, তেমনি নারীর জন্য পাতলা পোশাক, বিশেষ করে ইন্ডিয়ান পোশাকগুলো দেখবেন ম্যাক্সিমাম একবারে জালের মতো পাতলা। কথা বলেন না কেন? এখন বেঈমান কাফেররা আপনার বন্ধু না শত্রু? আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the believers. ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। বেঈমান কাফেররা হলো মুসলমানের প্রকাশ্য দুশমন। আল্লাহ বলেছেন ইদ্দাতিল কাফিরিন, তাদের জন্য বরাদ্দ রেখেছি আমি আল্লাহ জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। এই গেল একটা কন্ডিশন। কিন্তু আবু বকর সিদ্দিক প্রশ্ন করলেন, নবী গো আমার পোশাকটা টাকটোর নিচে চলে যায়, কিন্তু আমি কি করি? নিচে চলে গেলে আমি এটাকে উপরে তুলে ফেলে আমার কি সাজা হবে? নবী বললেন না না না, তোমার মনে হইলে তুমি উঠায়া ফেলো, এটার নামই হলো তাকওয়া। তার মানে গাজী সুলাইমান হুজুর তো বলে গেছে মুসলমানের পোশাক টাকটোর নিচে পরা যাবে না। আল্লাহ গো আমার লুঙ্গি তো টাকটোর নিচে চলে গেছে, কি হয়েছে? টাকটোর নিচে গেলে না, এটাকে রাখা যাবে না, কারণ এটা আমাকে জাহান্নামে নিয়ে যাবে। তখন আপনি কি করলেন? মাজা দিয়ে বইটা উপরে উঠাই নিলেন, আপনি পাপ থেকে মুক্ত হয়ে গেলেন। একটা এটা গেল, একটা সাবজেক্ট। কয়টা? পবিত্রতা গেল, পোশাক গেল, পোশাকের মধ্যে আরেকটা আছে, দুইটা, এটা এটা এটা। কোনটা? এবার আসেন, আমাদের মধ্যে অনেক লোক সুদের টাকা দিয়ে জামা কিনে। আছে না নাই? আরো জোরে আছে না? এই যে কমুনি, হ্যাঁ কমু, ও বাপ রে। আমার রাসূল বলে দিয়েছে, আমার দিকে তাকান, আপনি জামা বানাইছেন 9 টাকায় হালাল। কয় টাকা? 9 টাকা আপনার পবিত্র পরিশ্রমের টাকা। এর মধ্যে 1 টাকা সুদের হোক, চুরির হোক, ডাকাতির হোক, পরের হোক, এই 1 টাকা 9 টাকার সাথে লাগাইয়া আপনি একটা জামা বানাইলেন। ওই জামা পরে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। জোরে জোরে করুন নাউজুবিল্লাহ। সোজা হিসাব। সুদের টাকা দিয়ে জামা কিনলেও নামাজ হবে না, সুদের টাকা কামাই করে খাইয়া মোটা হইয়া সেজদা দিলেও কাম হইব না। আমার কথা কথা কি? দেহটাকেও লাগবে পবিত্র, অন্তরটাও লাগবে পবিত্র, পোশাকটাও লাগবে পবিত্র, নির্দিষ্ট সীমারেখার মধ্যে। ঠিক কিনা বলেন? তাহলে আপনি নামাজি হতে পারবেন। আর না হয় আপনি নামাজ পড়তেই পারবেন, কোনো লাভ হবে না। হবে? আজকে আমাদের দেশে সুদ আছে, ঘুষ আছে, চুরি আছে, ডাকাতি আছে, আছে না নাই? এর মধ্যে সমাজটাকে বেশি নষ্ট করছে সুদে। করছে না? করছে না? এদিকে তাকান, এদিকে তাকান। নবীজি যে মেরাজে গেছে আপনারা সবাই তো জানেন, বিশ্বাস তো করেন। নবীজি মেরাজে গিয়ে জান্নাতও দেখলেন, জাহান্নামও দেখলেন। কি দেখলেন? জান্নাতও দেখলেন, জাহান্নামও দেখলেন। রাসূল জাহান্নামের দিকে তাকায়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। নাউজুবিল্লাহ। আরে নাউজুবিল্লাহ কয় না রে? কিসের মতো বড় বড়? ঘরের মতো বড় বড়। এবার জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, এই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালারা কারা রে? এবার জিব্রাইল উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এইগুলো আপনার হতভাগা উম্মত গো। দুনিয়ার লোভে পড়ে শুধু গরিব মানুষের রক্ত চুষে নিয়েছে, বিপদে পড়েছে, হাওলাত চেয়েছে নাই, সুদের কথা বললে আছে। কথা কন না কেন? আরে কিভাবে সুদে টাকা লাগায় জানেননি? আপনাদের এই চুলটাতে আছে না নাই জানি না, আমি দেখেছি, আমি নিজে দেখেছি। বন্ধু মহিলারা সত্যর বুদ্ধি দেখবেন, শুনবেন না একটু। কি করে জানেননি? যদি আপনি যায় বলেন আপনার ওয়াইফকে পাঠাবেন, বুবু কয়টা টাকা দাও, ভাই তো বিদেশ আছে বা চাকরি করে, কয়টা টাকা দাও না, হাওলাত বোন হারামো নাই। কে নাই? বোন হারামো নাই। তো একটু পরে ঘুরে গাইরে যায়, বুবু বিপদে পড়ছি, দাও না গো।
এবার বলবে বুবু মাস শেষে কিছু দেব বোন দাঁড়া একটা বুদ্ধি এসে কি হাত দুলাভাই বিদেশ থাকে আপার কাছে টে আছে লই হুদ্দা ডাহা মিছা কথা কন না কেন আরো জোরে যাচাই করে দেখবেন মহিলাদের বুদ্ধি হলো এটা আর চায়ের দোকানে কিছু শোধ করে আড্ডা মিলে কথা কয় না কেন এই জন্য রাসূল কইছে দুনিয়া সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ সবচেয়ে খারাপ জায়গা বাজার দোকান সৌমনি কথা কয় না কেন চা দোকানদারের সাথে বুদ্ধি খাটাইবো দেখো এলাকার কেউ বিপদ আছে না আমি টিয়া দেব চা দোকানদার ওকালতি শুরু করে ঠিক কিনা বলে টাকাটা দেয় আল্লাহ রাসূল জানাইয়া দিয়েছে বাঁচার উপায় নাই আমার দিকে তাকান যিনি সুদ খায় যিনি সুদ দেয় যিনি সুদের সাক্ষী হয় যিনি সুদের টাকা লেনদেনে সহযোগিতা করে সুদের টাকা আটকায় গেলে লাঠিয়াল বাহিনী দিয়ে সুদের টাকা উঠাই আনে আমার রাসূল বলে দিয়েছেন সুদের প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা সুদখোরকে সহযোগিতা করবে সকলের অপরাধ সমান জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ বন্ধুরে আমার রাসূল যখন প্রশ্ন করলেন জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এগুলো আপনার হতভাগা উম্মত দুনিয়ার সুদখোর আমার নবীজি বললেন চাইয়া দেখো এদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায় জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ আরো জোরে বলেন নাউযুবিল্লাহ তাহলে সুদ খাওয়া বন্ধ করতে হবে কি হবে না আরো জোরে বলে আরো জোরে আপনি সারা জীবন সুদ খাইছেন পরের হক মারছেন কিয়ামত পর্যন্ত তওবা করলেও এই তওবা আল্লাহ কবুল করবে না কারণ তওবা কবুল হওয়ার যতগুলো শর্ত আছে এর মধ্যে একটা শর্ত হলো তুমি সুদ খাইতে 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 গাতে শরীরটাকে মোটা করছো এই মোটা শরীরের গোশত হালাল খাইতে খাইতে আগের জায়গায় নামাই আনতে হবে তারপরে তোমার তওবা কবুল হবে বড় ভয়ঙ্কর কথা এই খেয়াল করেন চুনটার ভাইদেরকে বলে দেই এইটা হলো সমাজের মধ্যে সবচেয়ে বড় অভিশাপ আল্লাহ রাসূল বলেছেন একটা মানুষ অপরাধী একটা মানুষ সুদখোর একটা মানুষ ঘুষখোর একটা মানুষ ভূমিদস্যু পরের হক মারতে বেশি পছন্দ করে এটা জানার পরেও তুমি তোমার সুবিধার জন্য তাকে সাপোর্ট দিয়েছো আল্লাহ রাসূল বলেছেন অপরাধী জানার পরেও তাকে সাপোর্ট দিয়েছো তুমি আর মুসলমান নাই তুমি মুসলমান থেকে খারিজ হয়ে গেছো জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ কি ভয়ঙ্কর কথা না আর জোরে বলেন না মানুষ মরলে মানুষ না থাকলে দুনিয়ার দাম আছে না টাকা পয়সা আল্লাহ তোমারে দিছে একটু একটু করে সাক্ষী রেখে হাওলাত দাও দেখবা তোমার মর্যাদা থাকবে সবার উপরে ঠিক কিনা বলেন এবার সুদখোর বলেন ঘুষখোর বলেন পরনিন্দা বলেন মা বাবার কলিজা আগুন দেওয়া বলেন সবকিছু মিলাইয়া কিন্তু একটা পাপের জগৎ কথা কন না কেন এখন কি সেটা হচ্ছে না আর জোরে বলেন কিয়ামতের আলামতের মধ্যে রাসূল বলেছেন অন্যতম আলামত হলো দ্বীনের শিক্ষা উঠে যাবে এখন কি মানুষ দ্বীনের শিক্ষা নিচ্ছে না তো নিচ্ছে এটা ঠিক না বলেন এটার মধ্যে শুধু বেঈমান কাফেরের সব সংস্কৃতির চর্চা নাউযুবিল্লাহ বলেন আমি ছোট্ট করে একটু আলোচনা করতে চাই ভয়ঙ্কর জায়গাটা নিয়ে না হলে এইগুলো কথার কোনো মানি আপনারা বুঝবেন না করব আরেকটু ধৈর্য ধরেন হ্যাঁ যাদের খারাপ লাগতেছে লাগে না আলহামদুলিল্লাহ বলেন আরে যারা বলেন না আইসো ভবে যাইতে হবে কবরে হিসাব নিকাশ দিতে হবে হাসরে আল্লাহুম্মা সাল্লি কাটা লাগবে মুহাম্মাদ ওয়া আলা আলি মাশাআল্লাহ মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ এই দুনিয়ার মুসাফির খা নাম রে জানো না জানো না কত মানুষ আইলো গেল রইল না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কারবা বাড়ি কারবা ঘর কারবা কি যখনই চলিয়ার যাবে
দিলে রে আমল করার পরে যে মনিতের ভিতরে তৃপ্ত হয়েছে, অন্তরের মধ্যে প্রশান্তি হয়েছে, বুঝে নিতে হবে সে দুনিয়ার কোন সাধারণ কাজ করেনি, সে তার রূহের জন্য বাজার করতে পেরেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আসেন বন্ধু, এই যে আপনি বাজারটা করে নিলেন, এই বাজার সম্পর্কে আমার আল্লাহ কি বলে দিয়েছে? আমার রাসূল বলেছেন, আমরা যারা এসেছি সবাই জান্নাতের মেহমান, আমরা যারা এই জিকির করলাম জান্নাতে খাবার খেয়ে নিলাম। বন্ধু আমার আল্লাহ কি বলে রে? আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আমার আল্লাহ বলে দিয়েছেন ইমানদারদেরকে রেখে তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। এখন হুজুর জিকিরটা কেমন করে করব? আমার আল্লাহ বলেছেন ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। দাঁড়িয়ে থাকো, বসে থাকো, শুয়ে থাকো, জিকির করতে হবে, জিকির বন্ধ করা যাবে না। হুজুর জিকির করলে লাভটা কি হবে গো? ও বন্ধু জিকির করলে লাভটা আমি বন্ধু বলে দেই। সায়েন্টিফিকদের বক্তব্য, সায়েন্টিফিকরা বক্তব্য দিয়েছেন জিকির ইজ দা হার্ট মেডিসিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? আমার রাসূল কি বলেছে খেয়াল করেন, আমার রাসূল বলে দিয়েছে জিকির হলো ও বন্ধু মুমিনের জন্য জান্নাতি খাবার। পৃথিবীর যে গবেষক আছে, সায়েন্টিফিক যারা আছে, ওরা বক্তব্য দিয়ে দিয়েছে জিকির ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। আপনি যত বেশি জিকির করবেন ও বন্ধু তত বেশি আপনার হার্ট স্ট্রং থাকবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি বলতেছে? এই জিকিরটা বেশি বেশি করো, সকাল থেকে সন্ধ্যা করো, ঠিক কিনা বলেন? দাঁড়িয়ে থাকলেও করতে হবে, বসে থাকলেও করতে হবে, শুয়ে থাকলেও করতে হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু ও বন্ধু হৃদয় খুলে শোনো গো, এই জিকির করলে লাভটা হবে কি? আমার দিকে তাকান, এটার নাম কি? এই যে টিস্যুটা নিলাম, জাস্ট এক্সাম্পল দিচ্ছি সহজে যেন বুঝতে পারেন। এই যে দেখেন আমার সামনে মাইক্রোফোন গুলো আছে, যদিও মাইক্রোফোন গুলো একেবারে ইনটেক, একেবারে সুন্দর নতুন, কে একেবারে সুন্দর নতুন। আমার কাছে মনে হলো এখানে ময়লা আছে, কি আছে? আমি কি করলাম? উপকরণ হিসাবে ব্যবহার করলাম টিস্যুটা। কোনটা? টিস্যুটা দিয়ে মেসেজ করে দিলাম, ময়লাটা টিস্যুর মধ্যে উঠে গেল, ঠিক কিনা বলেন? এবার আমি কি করলাম আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। এবার আমি এটাকে ময়লা যুক্ত জায়গায় নিক্ষেপ করে দিলাম, কি হয়ে গেল? ময়লা টিস্যুর মধ্যে হয়ে নিচে চলে গেল, আরেকটা ময়লার সাথে যুক্ত হয়ে গেল, ঠিক কিনা বলেন? ও চুনটা, ও চুনটা নগরহাটির আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে সবাই বন্ধু শোনো। আমি টিস্যু ইউজ করেছি, এই মাইক্রোফোন থেকে ময়লা ক্লিন করে দিয়েছি, আমি নিচের দিকে ফেলে দিলাম। ও বন্ধু ময়লাটা এখান থেকে নেমে চলে গেল। বন্ধুরে আমার সায়েন্টিফিকরা বলতেছে জিকির তোমার হার্টের ওষুধ। ও বন্ধু আমার রাসূল বলতেছে যিনি বিজ্ঞানীদের বিজ্ঞানী, ঠিক কিনা বলে? রাসূল বলে দিতেছে তোমরা জান্নাতের বাগানে এসেছো। ও বন্ধু, ও বন্ধু চুলটা নগরহাটির আমার ভাই, আমার বাবা, অনেক মানুষ তোমাদের এলাকায় গড়ে গিয়ে দেখো টিভির সামনে বসে আছে। আরেকটা অসভ্য যন্ত্র, এটা এটার প্রতি, এটার সাথে যার বেশি প্রেম তার চরিত্র হবে গুড ক্যারেক্টার থেকে ক্যারেক্টারলেস হয়ে যাবে। কথা বলেন না কেন? এখন তো টিভি লাগে না, এটাই বন্ধু জাস্ট এনাফ। কথা বলেন না কেন? এইটা নিয়ে বসে আছে। কিন্তু বন্ধু ও যুবক রে, নগরহাটির যুবক, ও আমার দাঁড়িয়ে থাকা মুরব্বী বাবারা, ও মা 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 গো, আমি আমার বোনদেরকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে শোনো। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ বলে দিয়েছেন, পৃথিবীর মানুষগুলো যখন কন্টিনিউ পথ চলতে থাকে তখন শয়তানের ধোঁকায় পড়ে তার গুনাহ হয়ে যায়, তার অপরাধ হয়ে যায়, কিন্তু অপরাধ দিয়ে তো কবরে যাওয়া যাবে না। এই জন্য রাসূল জানিয়ে দিয়েছে বন্ধু, আমার রাসূল জানিয়ে দিয়েছে তুমি যখন বেশি বেশি করে মাওলার জিকির করতে থাকবা। আজকে গাজী সুলাইমান যেমনি ভাবে টিস্যু হাতে নিয়ে মাইক্রোফোনটাকে মেসেজ দিয়ে ময়লাগুলো মাটিতে ফেলে দিল, তুমি যত বেশি জিকির করবে ওই জিকির তোমার জীবন থেকে সবগুলো গুনাহকে ধুয়ে বসে পরিষ্কার করে দিবে। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমার রাসূল বলেছে আপনারা যেমনি জিকির করেছেন এমনি জিকির নয়। আমার রাসূল বলেছেন উম্মত রে তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। ঠিক সুবহানাল্লাহ বলেন না? ওই যে বললাম রাসূল বলেছেন জিকির জবান দিয়ে করা যায়, অন্তর দিয়েও করা যায়। জবান এবং অন্তর দুটো মিলাইয়া যে জিকির করা হয় রে ওইটাই হলো বন্ধু শ্রেষ্ঠ জিকির। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মজার হাদিসে আসছে, আমি আমার দিকে তাকান বন্ধু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। বন্ধুরে আমার রাসূল জানিয়ে দিয়েছেন আল্লাহ সম্পর্কে বান্দা যেমন মনে করে আল্লাহ ঠিক তার কাছে তেমন বলে। হুজুর কেমন গো? ও বন্ধু কেমন আমি আপনাদেরকে বলে দিতে চাই, হৃদয়ের জানালা করে শুনবেন। আমার রাসূল বলেছে কেউ যদি মালিককে একা একা ডাকে মালিকও তার শরণ একা একা করে। ঠিক সুবহানাল্লাহ বলেন না? কেউ যদি সম্মিলিতভাবে মাওলার জিকির করে রে মাওলা তার চাইতে উত্তম জলসায় ওই বান্দাগুলোর জিকির করে। বন্ধু ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে আপনারা যদি সত্যিকার অর্থে আমার মালিককে খুশি করার জন্য মদিনাওয়ালার কথাগুলো বিশ্বাস করে আজকে যদি প্রাণ উজাড় করে রাতের কিছু অংশের ঘুমকে কবর দিয়ে এখানে যদি জিকিরের জলসায় বসে থাকে না বন্ধু আমার রাসূল জানিয়ে দিয়েছে বান্দারে ও আমার উম্মতেরা পাগলেরা টেনশন করো না, তোমরা দুনিয়ায় বসে বসে মাওলার জিকির করো আর মাওলা তার চাইতে উত্তম জলসায় ফেরেশতাদেরকে নিয়ে তোমার জিকির করে। সুবহানাল্লাহ বলেন না? আপনি যদি প্রেম নিয়ে বসে থাকেন বন্ধু আমি আপনাদেরকে বলে দেই আরো মজার হাদিসটা দেখেন। কেউ যদি জিকির করতে করতে 1 বিঘা পরিমাণে এগিয়ে আসে আমার রাসূল বলে দিয়েছে আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসে। সুবহানাল্লাহ। কেউ যদি জিকির করতে করতে 1 হাত পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যায় আমার রাসূল জানিয়ে দিয়েছেন আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও চুনটা নগরহাটির আমার ভাই আমার বাবা গো আজকে আপনারা সবাই জান্নাতের বাগানে হেঁটে হেঁটে আসছেন কিনা? আমরা সবাই পায়ের সাহায্যে আসছে কিনা? আমার রাসূল জানিয়ে দিয়েছে উম্মত প্রেম কত মধুর, প্রেম লাগায়া দেখো স্বাদ তুমি ভোগ করে শেষ করতে পারবা না। আমার রাসূলকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব হাবিব আপনি জানিয়ে দেন গো আমার ওই পাগল বান্দাগুলোকে আপনার পাগল উম্মতগুলোকে আপনি জানিয়ে দেন আজকে আমি বলবো এই চুনটা নগরহাটির ও আমার ভাই বাবার আল্লাহ নবীর পাগলেরা ওলির পাগলেরা আলেমদের পাগলেরা তোমাদেরকে বলে দিতে চাই আমার রাসূল বলে দিয়েছেন কেউ যখন হেঁটে হেঁটে জিকিরের দিকে আসে আমার আল্লাহ বান্দার দিকে দৌড়ে ছুটে আসে। বলে হুজুর एग्जांपल চাই। एग्जांपलটা হলো কেমন? আপনি আমি আল্লাহকে পেতে চাই কিন্তু আল্লাহ যদি ধরা না দেয় রে আল্লাহ যদি আপনার আপন না হয় আপনি সারা জীবনও আপন করতে পারবেন না। ঠিক কিনা বলে? আপনি যখন জিকিরের জলসায় যাবেন পাগল হয়ে যাবেন প্রেমের ডুই যখন লাগিয়ে যাবেন আপনি যত দ্রুত আল্লাহকে পেতে চান আল্লাহ তার চাইতে দ্রুত আল্লাহর রহমতের ছায়াতলে আবৃত করে আপনাকে কোলে তুলে নেয়। তাহলে আপনারা আজকে যারা এখানে এসেছেন বন্ধু মূলত আপনারা এসেছেন মাহফিলে। আদত কথা হলো আপনারা মাহফিলে আসেননি ঘর বাড়ি সব ছেড়ে সবাই এসেছেন আপনি আপনার মাওলার দিকে। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বন্ধু এবার আমার দিকে তাকান। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে বলে হুজুর হুজুর গো ওই জিকিরটা কি এই রিমেম্বারটা কি আমার জানার দরকার আছে। ও বন্ধু জিকির হলো ওইটারে আপনি সুবহানাল্লাহ বললেন এটাও জিকির, আলহামদুলিল্লাহ বললেন এটাও জিকির, আল্লাহু আকবার বললেন এটাও জিকির, কাউকে ভালো কাজের জন্য ডাকলেন এটাও জিকির, কাউকে মন্দ কাজ করতে দেখলে থামিয়ে দিলেন এটাও জিকির, নামাজে গিয়েছেন ওটাও জিকির, হজে গিয়েছেন ওটাও জিকির। আওয়াজ তুলে তুলে বলুন সুবহানাল্লাহ আর জোরে মহাব্বতে। বন্ধুরে আমার দিকে তাকান সবগুলো জিকির আমি করে ফেললাম এর মধ্যে একটা জিকির হলো শ্রেষ্ঠ জিকির নামাজ। কথা বলেন না কেন? নামাজ এমন একটা জিকির আমি আপনাদেরকে বলে দিতে চাই। এখন কি শীতকাল চলে কিনা? কথা বলেন না? শীত তো চলতেছে, শীতে কি গাছের পাতা ঝরে না? ঝরে যায় তো। উল্লেখিত কিছু গাছ ছাড়া যেমন সুপারি গাছ, নারকেল গাছ, তাল গাছ, খেজুর গাছ ওই রকম কিছু উল্লেখিত গাছ ছাড়া ম্যাক্সিমাম গাছের পাতা বন্ধ ঝরে পড়ে যায়। ঠিক ঠিক। এখানে দেখেন জিকির আপনারা যে আসছেন আপনারা কত দামি, আপনাদের লাভটা কত বোঝানোর জন্য বলছি বন্ধু। আমরা কদর বুঝি না এই জন্য এই জায়গাগুলোতে আসতে চাই না।
কথা বলেন না কেন দাদা ভাই, ঠিক কিনা? আমরা যদি মজা বুঝতাম, আমরা যদি শান্তি কত এই জায়গায় বসতাম, তাহলে আজকে লটারির মাধ্যমে আমরা আগে এসে বসতাম। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, বুদ্ধিমান মানুষ হাসবে খুবই কম, কাঁদবে বেশি রে। ও বন্ধু, আল্লাহওয়ালা মানুষ খাইবে খুবই কম, গোলামি করবে বেশি। ঠিক কিনা বলেন? ও বন্ধু, হৃদয় খুলে শোনো, আমার রাসূল শীতের দিনে বের হলেন। বের হওয়ার পরে দেখলেন তিনি শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে। এবার আমার নবীজি কি করলেন? গাছের ডাল দুইটা ধরলেন, ধরার পর আবু জরকে ডাক দিলেন, যিনি হাদিস শরীফের রাবী। আবু জরকে ডাক দিলেন, আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার আমার রাসূল বললেন, রে আবু জর, তুমি চাইয়া দেখো রে, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনে ঝরে ঝরে পড়ছে। রে আবু জর, আল্লাহর বান্দাগুলো যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন আল্লাহর কুদরতে কদমে যখন এই কপালটা লাগিয়ে দেয়, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমলনামা থেকে গুনাহগুলো ঝরতে থাকে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না। আমার রাসূল বলেছেন, আপনার বাড়ির আঙিনায় যদি পুকুর থাকে অথবা কোনো খাল থাকে, নদী থাকে, জলাশয় থাকে, ওটার মধ্যে দৈনিক 5 বার গোসল করলে যেমন শরীরে যে কোনো ময়লা থাকে না, ঠিক তেমনি ভাবে দৈনিক 5 বার যদি আপনি গোসল করতে পারলে যেমনি শরীরে কোনো ময়লা থাকে না, 5 বার নামাজ পড়লে আপনার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। মজা লাগছে কিনা? ওয়াজটা ভালো লাগতেছে নি সবার কাছে? সবার কাছে আরো জোরে, আরো জোরে, সবার কাছে। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, সবাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গুণ শুনে নাই যে তুলনা, নাই যে তুলনা, গুণ শুনে নাই যে তুলনা। তোমার প্রেমের গুণ শুনে নাই যে তুলনা, নাই যে তুলনা, গুণ শুনে নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উসনুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল, কলি জায়াঙ্গার। তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল, কলি জায়াঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। যাব তো দেখো, ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। যাব তো দেখো, ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার। মারহাবা বলেন না? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কার কার মজা লাগছে একটু কইতে হইব তো। সবাই সোজা করে আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে কাউসিয়া ইয়া রাসূলুল্লাহ, আলা সুন্নাতুল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, মাওলানা গাজী সুলাইমান আল কাদরি সাহেব জিন্দাবাদ, হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরি সাহেব জিন্দাবাদ। ওমা চুনটা
নগরহাটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এটা কোয়া লাগবে না? শুভেচ্ছার স্বাগতম। মারহাবা বলেন, মারহাবা বলেন, আরো জোরে, আরো জোরে। নতুন শব্দ অ্যাড করছে তো এজন্য একটু হেজিটেশনের মধ্যে পড়ে গেছে, উত্তরটা কি দিবে, তাই তো? এটা কোনো দোষের কিছু না, আপনারা আবার কিছু মনে করেন না, ঠিক কিনা বলেন? আপনাদের কিন্তু ফিলিংস দেওয়ার জন্য মনে করাই দিলাম। চুনটা গাগু নগরহাটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কোন লাগে না? কথা বলেন না কেন? এটা না কইলে কি হয়? মেহমান খুশি হইব কি দি, ঠিক কিনা কোন? আরো জোরে, আরেকটু মহব্বতে, আরো জোরে। বন্ধুরি আমার হৃদয়ের জানালা করে বন্ধু তোমরা সবাই মিলে শোনো। ঈসা রুহুল্লাহ খেয়াল করেন, ঈসা রুহুল্লাহ একদিন আঁকাবাঁকা মেটু পথে হাঁটে, হঠাৎ করে তিনি দেখতে পেলেন সুন্দর একটা পাখি কি করতেছে বন্ধু। এই সুন্দর পাখিটা তিনি কি করতেছেন, গোসল করলো। গোসল করার পরে আবার এসে ধুলাবালিতে নিজের অঙ্গটাকে ধূসর করে নিল। আবার এই পাখিটা কি করলো, আবার বন্ধু ধুলাবালিতে কি করলো, গোসল করে ফেললো, আবার এসে ধুলাবালিতে ধূসর করে ফেললো। এমনি করে 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 বন্ধু 5 বার, কয়বার? এমনি করে করে 5 বার শরীরটাকে ময়লা করলো। সুন্দর একটা পাখি ও বন্ধু শরীরটাকে ময়লা করে দিল, আবার বন্ধু গোসল করে নিল। এবার ঈসা রুহুল্লাহ চিন্তায় পড়ে গেল, আশ্চর্য ধরনের ব্যাপার। নিজে নিজে শরীরটাকে ওয়াশ করতেছে, আবার নিজে নিজে শরীরটাকে আবার পরিষ্কার করে নিচ্ছে। ব্যাপার কি রে আমার জানতে বড় মনে চায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে দিলেন, অ্যাপ্লিকেশন লিখে দিলেন, ও গমনি ওই পাখিটা কি করছে গো? একবার শরীরটাকে ময়লা করছে, আবার ধৌত করে নিচ্ছে। মালিক এটা কেন গো, এটা কেন হলো গো? আমার মালিক জানিয়ে দিয়েছে, ঈসা ও ঈসা রে, এটা আমার হাবিব রে। জোরে করুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কার নিদর্শন? আমাদের আমাদের কার? বলে দিয়েছেন কে? আল্লাহ। অগমনি এটা কেমন নিদর্শন? আমার আল্লাহ জানিয়ে দিলেন, ঈসা রে আমার হাবিবের উম্মতগুলো গুনাহ করবে। ওই পাখি বালু লাগানোর পরে, ময়লা লাগানোর পরে যেমন ময়লা হয়ে গেছে, গোসল করার পরে এটা পরিষ্কার হয়ে যায়। আমার হাবিবের উম্মতগুলো গুনাহ করবে, আমল নামার মধ্যে একটা দাগ পড়ে যাবে। কিন্তু ফজর পড়ার পরে গুনাহটা করলো, যোহরে আবার দাঁড়িয়ে গেল, ওই যোহর পড়ার কারণে তার গুনাহটা maaf হয়ে গেল। সুবহানাল্লাহ। তার মানে তুমি যতই গুনাহ করো বন্ধু, 5 ওয়াক্ত নামাজ যদি তুমি সঠিকভাবে পড়তে পারো, তাহলে তোমার আমল নামায় কোনো গুনাহ থাকবে না। মেসেজ দিয়েছেন কার কাছে? ঈসা রুহুল্লাহর কাছে। কার কাছে? আপনার আমার প্রাণের রাসূল আসার আগে যিনি পৃথিবীতে বিচরণ করেছিলেন, বন্ধু শাসন ক্ষমতা ছিল পৃথিবীর, ঈসা রুহুল্লাহর কাছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আবার দিকে তাকান, নামাজ কত গুরুত্ব আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। কারণ আমাদের দেশের মধ্যে সুদ আছে, ঘুষ আছে, মিথ্যা কথা আছে, পরের সম্পদ চুরি করা আছে, লুট করা আছে। এটার একটা মাত্র কারণ আমার আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে, অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে। আজকে বন্ধু চুনটা নগরহাটির মানুষ রে, ও আমার ভাই, আমার বাবা, মা বোনদেরকে বলছি, এই চুনটা নগরবাসীর মানুষ, তোমরা কালকে থেকে যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে যদি পড়তে পারো, আল্লাহর কসম করে বলছি, তোমাকে গোটা পৃথিবীটাও যদি দিয়ে দেওয়া হয়, তোমাকে আমি গোটা দুনিয়াটা দিয়ে দিলাম, এই পাপটা করো। কিন্তু এই পাপ করলে আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। চুনটার কোনো জবাব পাপের দিকে লিপ্ত হবে না, ঠিক কিনা বলেন? বলেন বন্ধুরে আমার, আমার দিকে তাকান। মুসা নবী আবার আসি আমি মুসা কালিমুল্লাহর কাছে। মুসা কেমন নবী জানেন নি? 1,24,000 নবী আল্লাহ রাসূল পাঠিয়েছেন, এর মধ্যে 8 জনকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। কতজন? আরো জোরে বলেন। 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন বন্ধু। এর মধ্যে একজন হলো দাউদ খলিল, একজন হলো আদম সফিউল্লাহ, নূহ নাজিউল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ, নূহ নাজিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আর সর্বশেষ হলো হাবিবুল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। এর মধ্যে বন্ধু ঈসা রূহুল্লাহর কাছে একদিন এক মহিলা আসলো, খেয়াল করেন। এই মহিলা ব্যভিচারের মাধ্যমে গর্ভধারণ করেছে। কি করেছে? গর্ভধারণ করলো। ও বন্ধু বাচ্চাটা পেটে বড় হলো, সুস্থভাবে বাচ্চাটাকে প্রসব করলো। প্রসব করার পরে লোক লজ্জায় মানুষ
মানুষের কাছে কেমন করে মুখ দেখাবে, ওই বাচ্চাটাকে নিজে মা গলা টিপে হত্যা করে ফেলেছে, গলা টিপে মেরে ফেলেছে। মারার পরে তিনি তওবা করেছে। সুবহানাল্লাহ বলেন না? কি করেছে? তওবা করে নিল। তওবা করার পরে বন্ধু এবার মুসা কালিমুল্লাহর কাছে চলে গেলেন। ওগো মুসা, আল্লাহর নবী আপনি তো আল্লাহর সাথে কথা বলেন গো মুসা, আমার জানতে বড় মনে চায় আমি এমনি এমনি অন্যায় করেছি, অন্যায় করার পরে আমি তওবাও করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করেছেন কিনা? এই কথা বলতে দেরি মুসা কালিমুল্লাহ ওই মহিলাটাকে দূর দূর করে ওনার দরবার থেকে তাড়িয়ে দিলেন। যাও যাও তুমি এখান থেকে তাৎক্ষণিকভাবে প্রস্থান করো। বন্ধুরে আমার মহিলাটাকে তাড়িয়ে দিলেন। তাড়িয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল এসে হাজির। ওগো মুসা, আমার আল্লাহ জানতে চেয়েছে ওই নারীটাকে কেন আপনি এখান থেকে বিদায় করে দিলেন? এবার মুসা কালিমুল্লাহ বললেন, ওই মহিলা এত পাপিষ্ট, এত নোংরা, আমি এই পাপী মহিলা এমন আর দেখিনি, এই জন্য তাকে বের করে দিয়েছি। এবার ওই জিবরাইল এসে মুসাকে জানিয়ে দিলেন, ওগো নবী মুসা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আপনার কাছে ওই মহিলাটা যত বড় পাপী, যত বড় অপরাধী, ওই মহিলার চাইতে বড় অপরাধী হলো যেই মানুষগুলো ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বেনামাজি কত কত খারাপ আল্লাহর দৃষ্টিতে দেখতে পাইছেন নি? আরো জোরে বলেন না কেন? কথা কি বুঝতে পেরেছেন? নামাজের মজাটা আপনাদেরকে বলি। রাসূল বলেছেন সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। চমৎকার মেসেজ বন্ধু, খেয়াল করে শুনেন। আল্লাহ রাসূল বললেন সালাতুল খামস, পাঁচ ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে বলেন না, কয় ওয়াক্ত নামাজ? পাঁচ ওয়াক্ত নামাজ। ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, মাঝখানে একটি সপ্তাহ। জি। ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান আরেক রমজান। খেয়াল করে দেখেন আল্লাহ আল্লাহর বান্দাকে কেমন ভালোবাসে বন্ধু। তোমরা জানো না তোমরা কত সুন্দর, তোমরা জানো না তোমাদের গঠন প্রণালী কত সুন্দর। আমার আল্লাহ বলে দিয়েছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছে আল্লাহর মন মতো করে আমাদেরকে বানাইছে। আল্লাহর ইচ্ছে মতো করে আমাদেরকে সৃষ্টি করেছে। বলেছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একান্ত নয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সূরা 3 এ বলেছেন আল্লাহ আমাদেরকে সবকিছুর চাইতে সুন্দর করে বানাইছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মানুষগুলোকে আরো বেশি সুন্দর রাখার জন্য আপনার আমার মালিক বন্ধু নামাজের ব্যবস্থা করে দিয়েছে। খেয়াল করেন আল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে 305 দিনের গ্যাপ। কত দিনের? 365 দিনে যদি এক বছর হয় বন্ধু খেয়াল করেন, এই বছরের রোজায় চলে গেল 30 দিন। জি। ওই বছরের রোজায় চলে গেল 30 দিন, 60 দিন মাইনাস। জি। আরো আছে অবশিষ্ট কত দিন? 305 দিন। রাসূল বলে দিয়েছে তুমি এই বছরের রোজা যদি সঠিকভাবে পালন করতে পারো, ওই পরের বছরের রোজা যদি হায়াত পাওয়ার পরে পালন করে রাখতে পারো, আমার রাসূল বলে দিয়েছেন এই দুই দিকের রোজার কারণে তোমার গুনার কাফারা হয়ে যাবে। তবে শর্ত হলো ইচ্ছে করে কবিরা গুনাহ করা যাবে না, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। বুঝেন নাই? জি। Prayer is the key to paradise. নামাজ হলো জান্নাতের চাবি, ঠিক কি না? নামাজ কিসের চাবি? জান্নাতের চাবি। as-salatul miftahul জান্নাহ ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। নামাজ হলো জান্নাতের চাবি, আর জান্নাতের নামাজের চাবি হলো পবিত্রতা। এখন নামাজও পড়লাম, সৌদও খাইলাম, নামাজও পড়লাম, ঘুষও খাইলাম, নামাজও পড়লাম, মানুষের কলিজায় আঘাত দিলাম। সমস্যা কোথায় জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। জানার দরকার আছে নি? এই জায়গাটাতে একটু করে আসছি, 2-4 মিনিট কথা বলবো, ধৈর্য ধরে শুনে নেবেন। কারণ আমি আজকে আয়াত দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। বন্ধুরে আমি আমার বাড়ি যদিও কুমিল্লা, আপনার বাড়ি যদিও বন্ধু সরাইল চন্টাতে, নগরহাটিতে, কিন্তু আপনি আমি একই প্রেমের সুতোয় গাঁথা। ঠিক কিনা বলে? আরো জোরে বলে। আমার
কথা কি বুঝে আসছে আপনাদের? হ্যাঁ, তাহলে আপনাদেরকে বাঁচাতে হবে। বাঁচানোর জন্য আমি রাস্তা দিতে এসেছি আজকে আপনাদেরকে। বন্ধু, ধৈর্য ধরে নিতে হবে। আমার জীবনে কোনোদিন আমি এই অঞ্চলে ঢুকিনি। আজকে রোডে দেখে আমি মনে মনে কই মুফতি সাহেব জানি আমারে কই লইয়া যায়। ঠিক কিনা? মনে মনে কইতাছি কই জানি নয় রে, ওই দুই পাশে মানে ঢালু জমি দেখা যায়, শুধু রাস্তাটাই উপরে দেখা যায়। ঠিক কিনা বলে? যেহেতু এসেই পড়েছি, জীবনে আর কোনোদিন আসবো কিনা, দেখা হবে কিনা জানি না বন্ধু। আমার জীবনে প্রত্যেকটা দিনের মাহফিলকে আমি আমার জীবনের শেষ মাহফিল মনে করি। আপনারা কেমন মনে করবেন জানি না, আমি বন্ধু আল্লাহি আল্লাহর কসম করে বলছি, প্রতিদিনের মাহফিলকে আমার জীবনের শেষ মাহফিল মনে করি। কারণ আমার জীবনের সময় খুবই অল্প রে, কাজ আমার অনেক বাকি। কথা বলেন না কেন বন্ধুরে আমার? আপনার আমার প্রাণের রাসূল তিনি কি বলতেছে খেয়াল করেন। আপনি যদি সঠিকভাবে রোজাটা পালন করতে পারেন, ওই কাল কিয়ামতের দিন আপনি দেখতে পাবেন আপনার জন্য স্পেশাল একটা জান্নাতের গেট ওপেনিং করা হবে, যেটার নাম হলো রাইয়ান। শুধুমাত্র রোজাদারদের জন্য স্পেসিফিক ভাবে বের করা হবে বন্ধু। ওই পরিপূর্ণ রোজাদাররা এই জান্নাতের বাগান দিয়ে ঢুকতে থাকবে। রোজাদারদের ঢোকা শেষ হয়ে যাবে রে, অটোই ব্লক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এবার বন্ধু, নামাজ কবুল না হওয়ার প্রথম কারণ হলো অপবিত্রতা। কি কথা বলেন না কেন? তবে মনে করে দেই বন্ধু, মান সাল্লাল ফারদাইনি দাখালাল জান্নাহ। রাসূল বলেছেন, যেই ব্যক্তি শীতল সময়ে দুই ওয়াক্তের নামাজ পড়বে তার ঠিকানা হয়ে যাবে জান্নাত। শীতল সময় মানে বুঝছেন নি? একটা হলো ফজরের নামাজ, আরেকটা হলো আসরের নামাজ। আমার অনলাইনে আলোচনা শোনার মতো কি আছে না? আপনি কই মিয়া খুঁজে পাই না? মারহাবা বলেন আরো জোরে, আরেকটু। আপনারা কি অনলাইনে আমারে দেখছেন কখনো? কেউ কে কে দেখছেন? হাত তুলুন তো। অমর খুদা মারহাবা কোন? আরো লম্বা আলোচনা করব, থাকবেন সবাই? থাকবেন আরো জোরে। দিদি পালে তোলে দে মাঝি হেলা করিস না, দিদি পালে তোলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দিদি পালে তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল মুর্শিদে যার সখা তার কিসের পাবনা, দয়াল মুর্শিদে যার সখা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দিদি পালে তোলে দে, দিদি পালে তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায়। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল মুর্শিদি যার সখা তার কিসের পাবনা, দয়াল মুর্শিদি যার। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। মারহাবা, আরে আরে জোরে, আরেকটু মহব্বতে। গজল গেলে ভালো লাগে না? ভালো লাগে? আরেকটু টান দিব আরো। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে। লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে। লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে গো, দেখতে না পাই নয়নে। দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও। বলেন না, বুকে হাত দিয়ে বলেন। দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, ধন্য কর জনমে। লাখো সালাম
একজন রাইটার, আমার সিনা বড়া গজল, রাত পার হয়ে যাবে গজল শেষ হবে না। মারহাবা বলেন না আরো জোরে, শুধু আপনাদের এনার্জি প্রয়োজন। মারহাবা বলেন আরো জোরে। আলোচনার বিষয়টা শেষ করতে হবে না? আমি তো জাস্ট আপনাদেরকে থিংকিং ধারণা দিয়েছি, ঠিক না বলেন? যে নামাজ পড়লে আপনি কি হবে? পবিত্র হবেন, ভালো অন্যায় থেকে বেঁচে থাকতে পারবেন। কিন্তু নামাজটাকে কিভাবে পড়বেন আপনি সেটা জানার দরকার আছে না? মূল হলো ওইটা, ঠিক না বলেন? আমি ছোট্ট সময়ের মধ্যে বিষয়টাকে ক্লোজ করে দিচ্ছি, একটু খেয়াল করেন। প্রথমত কি? পবিত্রতা। আমি বলি যুবক ভাইরা, তোমরা আমার কথা যদি বলো হয় তোমরা আমাকে ধরবা। শুক্রবারে জুমা পড়ান না? এখানে আরো ইমাম সাহেব আছে না? আছে তো। জুমার দিনে কি মুসল্লি সবার আগে আসে না পরে আসে? আগে আসে, পরে আসে। কিছু মুসল্লি তো আসে স্বাভাবিক সবার আগে, কিন্তু ম্যাক্সিমাম মুসল্লি জুমার দিনে সবার পরে আসে। আসে না? এই শুধু জুম্মা না, অন্যান্য সময়গুলো পর্যন্ত পরে আসার কারণে যে ক্ষতিটা হয় আপনার নামাজে, যে নামাজটা পরে আপনি কোনো ফল পাচ্ছেন না, সেটা হলো আপনি যখন তাড়াহুড়ো করে আসলেন মসজিদের আঙ্গিনায়, তখন আপনার কি প্রস্রাবের ব্যাগ হয়ে গেল। কি হয়ে গেল? প্রস্রাবের ব্যাগ হয়ে গেল। আপনি প্রস্রাব করে ফেললেন, প্রস্রাব করে নামাজের ইমাম সাহেব কিন্তু দাঁড়িয়ে গেল জামাত পড়ানোর জন্য। আপনি কিন্তু প্রস্তুত ইক্তাদাই তুলিহাজাল ইমাম বলার জন্য, তাই না? তো এখন আপনি প্রস্রাব করে হুটহাট করে পানি খরচ করে আপনি দৌড়ে চলে গেলেন মসজিদে। আমি শিওর আপনার পবিত্রতা হয় নাই। পুরুষের প্রস্রাব অত সহজে ক্লিয়ার হয় না। কি হয় না? এত সহজে ক্লিয়ার হয় না। হয় না। আজকে আমার ওয়াজের পর থেকে কালকে আপনারা ট্রাই করবেন। আমার কথা যদি ভুল হয় আপনি আমাকে ফোন দিয়ে বলবেন, গাজী সাহেব ভুল বলেছেন, আপনি মেসেজটা ভুল ছিল। আপনি প্রস্রাব করার পরে ম্যাক্সিমাম কিছু সময় আপনাকে হাঁটাহাঁটি করতে হবে, এক্সারসাইজ করতে হবে প্রস্রাব ক্লিয়ার হওয়ার জন্য। কারণ নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। আপনি নামাজকে নামাজ হিসাবে মালিকের দরবারে যদি আপনি তুলে ধরতে চান, তাহলে আপনার মাস্ট বি লাগবে পবিত্রতা। যেই পবিত্রতাগুলো লাগবে এর মধ্যে একটা হলো এই পবিত্রতা। আপনি বন্ধু যখন আপনি নামাজ পড়ে ফেললেন, যুগের পর যুগ, সময়ের পর সময় আপনি নামাজ পার করে দিলেন, মরে গেলেন। ও বন্ধু আমার দিকে তাকান, আমি কি বলতে চাই? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলো, ওনার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করলো। কত হাজার? ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করলো। তারপরে ওনাকে কবরে দেওয়ার পরে আমার নবী উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো ও নবী কেন দোয়া করতেছেন? তোমরা জানো না সাদ বিন মুআজ এত বড় আল্লাহওয়ালা ছিল, এত বড় আমল তার ভিতরে ছিল রে, যার মৃত্যুর পরে ৭০,০০০ ফেরেশতা তারা জানাজায় অংশগ্রহণ করলো। ইয়া রাসূলুল্লাহ, তার কবরের পাশে দোয়া করার মানে কি? আমার নবীজি বলে দিলেন, তার প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না, এই কারণে এত বুজুর্গ হওয়ার পরেও তার কবর আযাবের সম্ভাবনা আছে, এই জন্য আমি নবী দোয়া করে দিলাম। তাহলে আপনাকে প্রস্রাব করার পরে, পায়খানা করার পরে শরীয়তের আইন মানে আপনাকে আগে পবিত্রতা হতে হবে। আপনার জামার নামাজ হলো আসরের জন্য ৪ রাকাত। আপনি ফরজ তো কয় রাকাত? আপনার ধরেন উনি ইমাম সাহেব, উনি জামাতে দাঁড়িয়ে গেল, কি করলো? উনি জামাতে দাঁড়িয়ে গেল, আপনি প্রস্রাবখানায়। আল্লাহ রাসূল বলে দিয়েছে, তুমি যদি আখিরি বৈঠকে বসতে পারো তারপরেও তোমার জামাতের সওয়াব মিলবে, কিন্তু অপবিত্রতা নিয়ে যদি প্রথম কাতারেও দাঁড়াও সওয়াব মিলবে না। বুঝতে পারছেন? সহজে বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন। এবার আসেন, আপনি যদি পবিত্রতা হতে পারেন, পরিপূর্ণ পবিত্র হয়ে যদি নামাজ পড়তে পারেন, আমার নবীজি মেরাজে গেলেন, বেলাল তখনও পৃথিবীতে জিন্দা। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীজি জান্নাতের মধ্যে গিয়ে দেখলেন হযরত বিলালের কদমের ছাপ, সুবহানাল্লাহ, পা মোবারকের স্পর্শ দেখতে পেলেন। আমার নবীজি দেখতে পেলেন, নজর দিয়ে চেয়ে দেখলো হযরত বিলালের কদমের ছাপ। কেন গো নবী? বেলাল তো এখনো মৃত্যুবরণ করেনি। হযরত বেলাল, হাবশীর বেলাল এখনো তো পৃথিবীতে সশরীরে জিন্দা, কিন্তু জান্নাতে তার কদমের ছাপ দেখা যায়। কেন রে? বেলাল সবচেয়ে বেশি পবিত্র হতে পছন্দ করতেন, সবচেয়ে বেশি সব সময় তিনি পবিত্র থাকতেন। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ, আর জোরে করেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার আসেন, এই গেল একটা সাবজেক্ট। আরেকটা হলো বর্তমানে সবচেয়ে বড় অভিশাপ জিন্স প্যান্ট। জি আছে না নাই? যুবকরা অনেকে কইবো, ওমা গো হুজুর রে কিটা কইতেছে,
আমার অনুভূতিতে আঘাত করছে হালকা কইরা, ঠিক কিনা বলে? এই প্যান্ট। যুবক বন্ধুরা, তোমাদের জন্য এই ওয়াজ, তোমরা শোনো। শুধু নারীর জন্য পর্দা ফরজ নয়, পুরুষের জন্য পর্দা ফরজ। পুরুষের পর্দাটা কেমন? লিবাসুত তাকওয়া যালিকা খায়র, এটা কোরআন। আল্লাহ বলেছেন, ইয়া বনি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আদম সন্তানের জন্য তিন শ্রেণীর পোশাক। কয় শ্রেণী? একটা হলো লজ্জাস্থান ঢাকার, যেটা কন্টিনিউ প্রতিদিন পরি, নতুন পুরান নাই। জি। দ্বিতীয়ত হলো সাজের পোশাক। আমি কিন্তু এমন ভাবে থাকি না আজকে সাজছি, কথা কন না কেন? আমার ভাই সাজগোজ করেছেন, আমার দাদু ভাই করেছেন, ওনারা আপনারা অনেকে করেছেন। আপনারা বিশেষ করে এই সংগঠনের সদস্যগুলো সবার এক ডিজাইনের পাঞ্জাবি, অনেক সুন্দর দেখায়, কিন্তু তাদের এই পোশাকটা, এই হলো সাজের পোশাক। 3 নম্বরে আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, এর মধ্যে সবচেয়ে উত্তম পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক। আমার দিকে তাকান, যেই কন্ডিশনে পোশাক পরা ঈমানদার পুরুষের জন্য ফরজ। এদিকে তাকান, উপর দিয়া থাকবে নাভি বরাবর, অথবা উপরে কোনোভাবেই কিন্তু নিচে যেতে পারবে না। নিচের দিক দিয়া থাকতে হবে, হাঁটুর নিচে, টাকনুর উপরে। লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন। অনেক মুরব্বিদেরকে দেখা যায় রাস্তা দিয়ে হাঁটে, লুঙ্গি পরে, মনে হয় রাস্তা ঝাড়ু দিচ্ছে। কথা বল না কেন? বুখারী শরীফের হাদিস, আমার দিকে তাকান। আপনার যে অঙ্গটা, যে টাকনুর নিচে কাপড় থাকবে, জাহান্নামে যাবে রে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যাদেরকে দয়া করবে না, ক্ষমা করবে না, maaf করবে না, এদের মধ্যে অন্যতম হলো যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলাই ঝুলাই পোশাক পরে। জোরে জোরে করে নাউযুবিল্লাহ। এখনকার ছেলেরা যখন জিন্স প্যান্ট পরে নামাজ পড়তে যায়, নামাজে যখন রুকু দেয়, পিছনের কাতার দেখে আরেকজন তার লজ্জাস্থান দেখে। জিনাল আইনুন নজর, চোখের জিনা হলো দেখা। চোখের পাপ হলো কি? চোখের অপরাধ কি? দেখা। আপনি ও বন্ধু, যেই নারী পোশাক পরার পরে তার শরীর দেখা যায়, ওই নারী রাসূল বলেছেন উলঙ্গিনী ন্যাংটা। নাউযুবিল্লাহ বলেন না? কারণ পোশাক পরেছে ঠিকই, কিন্তু পাতলা। ও বন্ধু, চুন্টানগর হাটির যুবক বন্ধুরে, আমি তোমাদেরকে বাঁচাইতে চাই, শত্রু মনে করো না। ও বন্ধু, যেই যুবক, যেই ইমানদার পুরুষ পোশাক পরার পরেও তার বডিটা দেখা যায়, ওই পুরুষটাও পোশাক পরিহিত পুরুষ না, ল্যাংটা পুরুষ। জোরে করুন না নাউযুবিল্লাহ। যার লজ্জা নাই, তার ঈমানও নাই, কি নাই? এখন তুমি যে প্যান্টটা পরলা, তুমি যে প্যান্টটা পরলা, নিচের দিক দিয়ে তোমার গোপন অঙ্গ দেখা যায়, সামনের দিয়ে দেখা যায় কি যায় না? বলেন যুবক ভাইরা, তোমরা বলো। জিন্স প্যান্ট পরে যখন ছেলেরা হাঁটে, তার এত এমন বর্ডার বন্ধু, পোশাকটা এমন জায়গায় থাকে রে, নারীরা থাক দূরে, পুরুষরা পর্যন্ত তাকাইতে লজ্জা পায়। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই বন্ধু, খেয়াল করেন। আল্লাহ রাসূল মসজিদের মধ্যে অপেক্ষা করতেছে, হঠাৎ করে একজন এসে, খেয়াল করেন, নামাজের নিয়ত বেঁধে ফেলল। নবীজি বললেন, তুমি ওযু করে আসো। তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন, ওযু করে এসে আবার তিনি নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন, তুমি ওযু করে আসো। আবার তিনি নিয়ত ভেঙে ওযু করতে গেলেন, ওযু শেষ করে এসে আবার তিনি বন্ধ নিয়ত বাঁধলেন। তিনবার হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার রাসূল বললেন, তুমি ওযু করে আসো, তিনবার। তারপরে রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বারবার কেন বলছেন তাকে ওযু করার জন্য? নবী গো, কেন গো নবী, কেন গো নবী? আমার রাসূল বন্ধু ডাক দিয়ে বললেন, এটা বলার কারণ হলো, তুমি চাইয়া দেখো, তার পোশাকটা টাকনুর নিচে পড়ে আছে। এই পোশাক পরে নামাজ পড়তে পারবে, কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। কারণ আল্লাহ যে নামাজের জন্য, ঈমানদারের জন্য পোশাকের যে শর্ত দিয়েছে, ওই সীমা সে ক্রস করে ফেলেছে। জোরে জোরে করুন না নাউযুবিল্লাহ। এখন অনেকে মনে করবে, দাদু ভাই, অনেকে মনে করবে যে হুজুর, আমি আজকে থেকে প্যান্টটা কি করব? বটে দিব। কি করব? আমি মেনে নিলাম তোমরা বইটা উপরে উঠাই দিবা বন্ধু, কিন্তু আল্লাহ তো কন্ডিশন তোমাকে একটা দেয় নাই, দিয়েছে দুইটা। তুমি নিচে দিয়ে বন্ধু বটে কি করতে পারবা? উঠাইতে পারবা, কিন্তু ওপরটাকে ক্লিয়ার তুমি কেমন করে করবা? কারণ জিন্স প্যান্টটা এমন একটা অসভ্য পোশাক, এটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে। ওয়াজ তো তার মন মতো হইছে না, এটা তার মন মতো হইছে না ওয়াজটা। যদিও মন মতো হয় নাই, কিন্তু তোমরা মরার পরে বুঝবা। এই মিয়া, রাসূল বলেছে, পৃথিবীতে তুমি আল্লাহর হুকুম মেনে পোশাক পরো, কাল হাসরে তোমাকে আল্লাহ জান্নাতের সবগুলো পোশাক তোমার সামনে ধরবে, তোমাকে বলবে কোনটা নিবে, তুমি চুজ করো। সুবহানাল্লাহ বলেন না?
মানে তোমার কোনটা পছন্দ তুমি নাও। কে বলবে? আল্লাহ। আর যারা এই দুনিয়ার সম্মানের পোশাক পরবা, দুনিয়ার সম্মানী কোরআন হাদিসের দৃষ্টিতে অসভ্য পোশাক, কথা কয় না, তোমাকে কাল হাসরে সবচেয়ে বেশি লাঞ্ছনার পোশাক পরানো হবে। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। এবার প্রশ্ন আসতে পারে, বলে হুজুর এই পোশাক চাইলে কে বানাইলো? এটা কোন ইমানদারের আবিষ্কার নয়, এই পোশাক হলো ইহুদিদের আবিষ্কার। এই যুবক এদিকে তাকান না। আপনার আমার মুখের দুর্গন্ধ পরিষ্কার করার জন্য দরকার ছিল মেসওয়াক। ইহুদিরা বুদ্ধি করে ব্রাশ বের করে মেসওয়াককে জ্যান্ত মেরে ফেলেছে। কথা কোন? আমরা যখন ছোট ছিলাম মা সকালবেলা উঠাইয়া ফুরকানিয়া মাদ্রাসায় মক্তবে পাঠাই দিত, কিন্তু এখনকার বাচ্চারা ওখানে যেতে পারে না, কিন্টার গার্ডেনে রওনা দেয়। এটা একটা ইহুদিদের অপকৌশল। ঠিক জিন্স প্যান্টটা যেমনি পুরুষের জন্য আবিষ্কার করেছে, তেমনি নারীর জন্য পাতলা পোশাক, বিশেষ করে ইন্ডিয়ান পোশাকগুলো দেখবেন ম্যাক্সিমাম একবারে জালের মতো পাতলা। কথা বলেন না কেন? এখন বেঈমান কাফেররা আপনার বন্ধু না শত্রু? আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the believers. ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। বেঈমান কাফেররা হলো মুসলমানের প্রকাশ্য দুশমন। আল্লাহ বলেছেন ইদ্দাতিল কাফিরিন, তাদের জন্য বরাদ্দ রেখেছি আমি আল্লাহ জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। এই গেল একটা কন্ডিশন। কিন্তু আবু বকর সিদ্দিক প্রশ্ন করলেন, নবী গো আমার পোশাকটা ট্রাক্টর নিচে চলে যায়, কিন্তু আমি কি করি? নিচে চলে গেলে আমি এটাকে উপরে তুলে ফেলে আমার কি সাজা হবে? নবী বললেন, না না না, তোমার মনে হইলে তুমি উঠায়া ফেলো, এটার নামই হলো তাকওয়া। তার মানে গাজী সুলাইমান হুজুর তো বলে গেছে মুসলমানের পোশাক ট্রাক্টর নিচে পরা যাবে না। আল্লাহ গো আমার লুঙ্গি তো ট্রাক্টর নিচে চলে গেছে, কি হয়েছে? ট্রাক্টর নিচে গেলে না, এটাকে রাখা যাবে না, কারণ এটা আমাকে জাহান্নামে নিয়ে যাবে। তখন আপনি কি করলেন? মাজা দিয়ে বইটা উপরে উঠাই নিলেন, আপনি পাপ থেকে মুক্ত হয়ে গেলেন। একটা এটা গেল, একটা সাবজেক্ট কয়টা? পবিত্রতা গেল, পোশাক গেল, পোশাকের মধ্যে আরেকটা আছে, দুইটা, এটা কোনটা? এবার আসেন, আমাদের মধ্যে অনেক লোক সুদের টাকা দিয়ে জামা কিনে, আছে না নাই? আরো জোরে আছে না? এই যে কমুনি, হ্যাঁ কমু, ও বাপ রে। আমার রাসূল বলে দিয়েছে, আমার দিকে তাকান, আপনি জামা বানাইছেন 9 টাকায় হালাল, কয় টাকা? 9 টাকা আপনার পবিত্র পরিশ্রমের টাকা। এর মধ্যে 1 টাকা সুদের হোক, চুরির হোক, ডাকাতির হোক, পরের হোক, এই 1 টাকা 9 টাকার সাথে লাগাইয়া আপনি একটা জামা বানাইলেন। ওই জামা পরে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবেন, আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। জোরে জোরে করুন না নাউজুবিল্লাহ। সোজা হিসাব, সুদের টাকা দিয়ে জামা কিনলেও নামাজ হবে না, সুদের টাকা কামাই করে খাইয়া মোটা হইয়া সেজদা দিলেও কাম হইব না। আমার কথা কয় নাকি? দেহটাকেও লাগবে পবিত্র, অন্তরটাও লাগবে পবিত্র, পোশাকটাও লাগবে পবিত্র, নির্দিষ্ট সীমারেখার মধ্যে, ঠিক কিনা বলেন? তাহলে আপনি নামাজি হতে পারবেন, আর না হয় আপনি নামাজ পড়তেই পারবেন, কোনো লাভ হবে না। হবে? আজকে আমাদের দেশে সুদ আছে, ঘুষ আছে, চুরি আছে, ডাকাতি আছে, আছে না নাই? এর মধ্যে সমাজটাকে বেশি নষ্ট করছে সুদে, করছে না? করছে না? এদিকে তাকান, এদিকে তাকান। নবীজি যে মেরাজে গেছে আপনারা সবাই তো জানেন, বিশ্বাস তো করেন। নবীজি মেরাজে গিয়ে জান্নাতও দেখলেন, জাহান্নামও দেখলেন। কি দেখলেন? জান্নাতও দেখলেন, জাহান্নামও দেখলেন। রাসূল জাহান্নামের দিকে তাকায়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। নাউজুবিল্লাহ। আরে নাউজুবিল্লাহ কয় না রে, কিসের মতো বড় বড়? ঘরের মতো বড় বড়। এবার জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, এই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালারা কারা রে? এবার জিব্রাইল উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এইগুলো আপনার হতভাগা উম্মত গো, দুনিয়ার লোভে পড়ে শুধু গরিব মানুষের রক্ত চষে নিয়েছে, বিপদে পড়েছে, হাওলাত চেয়েছে, নাই সুদের কথা বললে আছে। কথা কন না কেন? আরে কিভাবে সুদে টাকা লাগায় জানেননি? আপনাদের এই চুলটাতে আছে না নাই জানি না, আমি দেখেছি, আমি নিজে দেখেছি। বন্ধু মহিলারা সত্যর বুদ্ধি দেখবেন, শুনবেন একটু কি করে জানেননি? যদি আপনি যায় বলেন আপনার ওয়াইফকে পাঠাবেন, বুবু কয়টা টাকা দাও, ভাই তো বিদেশ আছে বা চাকরি করে, কয়টা টাকা দাও না, হাওলাত বোন হারামো নাই, কে নাই? বোন হারামো নাই। তো একটু পরে ঘুরে গাইরে যায়, বুবু বিপদে পড়ছি, দাও না গো,
এবার বলবে বুবু মাস শেষে কিছু দেব বোন দাঁড়া দাঁড়া একটা বুদ্ধি এসে কি কয়া দুলাভাই বিদেশ থাকে আপার কাছে টে আছে লই এই হুদ্দা ডাহা মিছা কথা কন না কেন আরো জোরে যাচাই করে দেখবেন মহিলাদের বুদ্ধি হলো এটা আর চায়ের দোকানে কিছু শোধ করে আড্ডা মিলে কথা কয় না কেন এই জন্য রাসূল কইছে দুনিয়ার সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ সবচেয়ে খারাপ জায়গা বাজার দোকান সৌমনি কথা কয় না কেন চা দোকানদারের সাথে বুদ্ধি খাটাইবো দেখো এলাকার কেউ বিপদ আছে না আমি টিয়া দেব চা দোকানদার ওকালতি শুরু করে ঠিক কিনা বলে টাকাটা দেয় আল্লাহ রাসূল জানাইয়া দিছে বাঁচার উপায় নাই আমার দিকে তাকান যিনি সুদ খায় যিনি সুদ দেয় যিনি সুদের সাক্ষী হয় যিনি সুদের টাকা লেনদেনে সহযোগিতা করে সুদের টাকা আটকায় গেলে লাঠিয়াল বাহিনী দিয়ে সুদের টাকা উঠাইয়া আনে আমার রাসূল বলে দিয়েছেন সুদের প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা সুদখোরকে সহযোগিতা করবে সকলের অপরাধ সমান জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ বন্ধুরে আমার রাসূল যখন প্রশ্ন করলেন জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এগুলো আপনার হতভাগা উম্মত দুনিয়ার সুদখোর আমার নবীজি বললেন চাইয়া দেখো এদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায় জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ আরো জোরে বলেন নাউজুবিল্লাহ তাহলে সুদ খাওয়া বন্ধ করতে হবে কি হবে না আরো জোরে বলে আরো জোরে আপনি সারা জীবন সুদ খাইছেন পরের হক মারছেন কিয়ামত পর্যন্ত তওবা করলেও এই তওবা আল্লাহ কবুল করবে না কারণ তওবা কবুল হওয়ার যতগুলো শর্ত আছে এর মধ্যে একটা শর্ত হলো তুমি সুদ খাইতে 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 গাতে শরীরটাকে মোটা করছো এই মোটা শরীরের গোশত হালাল খাইতে খাইতে আগের জায়গায় নামাই আনতে হবে তারপরে তোমার তওবা কবুল হবে বড় ভয়ঙ্কর কথা এই খেয়াল করেন চুনটার ভাইদেরকে বলে দেই এইটা হলো সমাজের মধ্যে সবচেয়ে বড় অভিশাপ আল্লাহ রাসূল বলেছেন একটা মানুষ অপরাধী একটা মানুষ সুদখোর একটা মানুষ ঘুষখোর একটা মানুষ ভূমিদস্যু পরের হক মারতে বেশি পছন্দ করে এটা জানার পরেও তুমি তোমার সুবিধার জন্য তাকে সাপোর্ট দিয়েছো আল্লাহ রাসূল বলেছেন অপরাধী জানার পরেও তাকে সাপোর্ট দিয়েছো তুমি আর মুসলমান নাই তুমি মুসলমান থেকে খারিজ হয়ে গেছো জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ কি ভয়ঙ্কর কথা না আর জোরে বলেন না মানুষ মরলে মানুষ না থাকলে দুনিয়ার দাম আছে না টাকা পয়সা আল্লাহ তোমারে দিছে একটু একটু করে সাক্ষী রেখে হাওলাত দাও দেখবা তোমার মর্যাদা থাকবে সবার উপরে ঠিক কিনা বলেন এবার সুদখোর বলেন ঘুষখোর বলেন পরনিন্দা বলেন মা বাবার কলিজা আগুন দেওয়া বলেন সবকিছু মিলাইয়া কিন্তু একটা পাপের জগৎ কথা কন না কেন এখন কি সেটা হচ্ছে না আর জোরে বলেন কিয়ামতের আলামতের মধ্যে রাসূল বলেছেন অন্যতম আলামত হলো দ্বীনের শিক্ষা উঠে যাবে এখন কি মানুষ দ্বীনের শিক্ষা নিচ্ছে নিচ্ছে না তো নিচ্ছে শুধু এটা ঠিক না বলেন এটার মধ্যে শুধু বেঈমান কাফেরের সব সংস্কৃতি চর্চা নাউজুবিল্লাহ বলেন আমি ছোট্ট করে একটু আলোচনা করতে চাই ভয়ঙ্কর জায়গাটা নিয়ে না হলে এইগুলো কথার কোনো মানি আপনারা বুঝবেন না করব আরেকটু ধৈর্য ধরেন হ্যাঁ যাদের খারাপ লাগে খারাপ লাগতেছে লাগে না আলহামদুলিল্লাহ বলেন আরে যারা বলেন না আইসো ভবে যাইতে হবে কবরে হিসাব নিকাশ দিতে হবে আসরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মাশাআল্লাহ মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ এই দুনিয়ার মুসাফির খা নাম রে জানো না যখনই চলিয়ারে যাবে
ওয়াজের মধ্য দিয়ে, দুরূদের মধ্য দিয়ে কি মরণের কথা মনে করিয়ে দিলাম না? পৃথিবীটা কি, মৃত্যুটা কি বুঝে গেছেন না? কথা খেয়াল করলে প্রত্যেকটা জিনিসই শিক্ষা। বুঝতে পারছেন? আমার দিকে দেখানো বন্ধু, আমি আপনাদেরকে নিয়ে একটুখানি বন্ধু সিম্পটম, একটুখানি এক্সাম্পল দিতে চাই বন্ধু। দুনিয়ার লোভে পড়ে অন্যায় অপরাধ আমরা দেদারচে করতেছি কিনা? এই অন্যায় অপরাধ আমাদেরকে নিয়ে যাবে কোথায় রে বন্ধু? জাহান্নামে। ও বন্ধু জোরে কর না নাউজুবিল্লাহ। জাহান্নাম এত বড় ভয়ঙ্কর, জাহান্নাম এত ভয়ঙ্কর। আমার দিকে তাকানো বন্ধু, আলোচনা আস্তে আস্তে করে শেষ করে দিচ্ছি। জাহান্নাম এত ভয়ঙ্কর, এত নির্মম, এত নিষ্ঠুর রে, এটা বর্ণনা করে কেউ কোনোদিন শেষ করতে পারবে না বন্ধু। জাহান্নামটা কত ভয়ঙ্কর জানেন না? জাহান্নামের মধ্যে কষ্টের কোনো শেষ নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, বিভিন্ন জায়গা থেকে একটু एग्जांपल দিয়ে খেয়াল করেন বন্ধু। জাহান্নামের আগুনকে আমার আল্লাহ 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল সাদা। আমার আল্লাহ বললেন না না না, এই আগুনে হবে না রে, আরো 1000 বছর তাপ দিতে হবে। আরো 1000 বছর বন্ধ তাপ দেওয়া হলো, জাহান্নামের আগুন হয়ে গেল বন্ধ লাল। আমার আল্লাহ বলে না 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 গো, এই জাহান্নামের আগুনে হবে না, আরো 1000 বছর তাপ দিতে থাকলেন বন্ধু। ও চুনচার নগর হাটির আমার মা গো, ও আমার বাবা গো, ভাই বোনদেরকে বলছি করে দই খুলে শোনো, আমার রাসূল 1000 বছর ধরে ধরে 3000 বছর আগুনটাকে তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল তৃতীয় বছরে কালো। এই কালো আগুন ওই প্রিয় বান্দাগুলোকে বন্ধু পোড়ানোর জন্য বরাদ্দ করে রাখলো, শুধুমাত্র আল্লাহর অবাধ্য হওয়ার কারণে। নাউজুবিল্লাহ বলেন না? এই যে জাহান্নামে মানুষ যাবে, কাউকে বন্ধু কোনো দোষ দিতে পারবে না, জানেন না এটা? আমি আপনাদেরকে বলে দেই, খেয়াল করেন। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না।